এইভাবে খুলবে না ভাই। খুলো। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আমি জানতাম এরকম একটা মুহূর্ত আমাদের মধ্যে আসবে, আর তুমি আমার থেকে আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলবে। আমরা কন্টিনিউ কাটবা না। আমার স্নেহ তো বেশ খুশি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কিরে বললাম জি না স্যার, কথা সত্য। আমারে দেখা খুব খুশি খুশি লাগতেছে কালকে থেকে। আমারে কয় বাগানে চারা নিয়ে আসবি, অনেক ফুলের গাছ লাগাইবো। আসলেই আমারে দেখা মনটা ভালো হয়ে যায় এখন। হ্যাঁ, মনটা বড় কঠিন জিনিস, বুঝলি? যদি একবার ভালো থাকা শিখে যায় তাহলে ও আর খারাপ থাকতে পারে না। আমাদের এটার একমাত্র ট্রিটমেন্ট, একমাত্র ওষুধ। আঙ্কেল, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এরকম কি কথা ছিল? আমার মেয়েটা যেন তার অর্ণবকে ফিরে পায়, সেজন্য তোমাকে তোমার থেকে মায়া করা হচ্ছে। এই দিনটা দেখার জন্য কিন্তু না। কোথাকার কোন অর্ণবের প্রেমে আমার মেয়ে আব্দুল থেকে পাশা হয়ে গেল, আর তার প্রেম জীবনের পিছনে সে হাওয়া হয়ে গেল, পালিয়ে গেল। সে কি আর ফিরে আসা? তোমাকে অর্ণব করে আনা হয়েছে যাতে আমার মেয়ে এই কঠিন সেই তুমি যদি তার খারাপ থাকার কারণ হও, তাহলে তোমাকে কিন্তু আমি জানি আমি, আমার ছেলে থেকে একবার ভেবে দেখেন, সেই ভালোবাসার মানুষে আমাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, আন্টির শরীরের কি অবস্থা এখন? এই তো ট্রিটমেন্ট চলছে, আমি ফিরলেই অপারেশন হবে। তুই এত কিছুর মাঝেও সবকিছু ফেলে এখানে চলে এসেছিস, সেটা তো অনেক বড় ব্যাপার। প্রেমে পড়লে মানুষ কি না করে। আচ্ছা ধর না, ওই মেয়েটার সাথে আমার প্রেম কিছুই না। মনে কর আমি বাইরে একটা মানুষ, ওই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখা কি ঠিক হবে? কস না কস, ওই মেয়ে কি তো গার্লফ্রেন্ড না? আচ্ছা কি হয়েছে বলতো, তুই কি ওকে ভালোবাসিস? বাসি। গ্রেট, তুই তো ভালোবাসা নিয়ে থাক। এখন বল, চা খাবি তো? স্নেহা, 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 স্নেহা ভাই, আপনি এত দেরি খাইলেন ভাই? আপাতত রাত্রে কি হচ্ছে? অনেক মাথা ব্যথা উঠছিল, মেডিকেল যাওয়ার পর আপার নাই।